নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ে কনফারেন্স রুমের উদ্বোধন মঙ্গলবার শামশেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন এলাকায় অবস্থিত নূর মোহাম্মদ কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাহানারা কনফারেন্স রুমের উদ্বোধন করা হয়। কনফারেন্স রুম উদ্বোধনের দিনেই কলেজের ডেভেলপমেন্টের জন্য নূর পরিবারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করার পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কলেজের ছাত্রছাত্রীদের জন্য বাৎসরিক 1 লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এদিনের এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ তথা নূর মোহাম্মদ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট খলিলুর রহমান, কলেজের প্রিন্সিপাল রাজেশ দাস সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা এবং নূর পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। এলাকার ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নূর পরিবারের পক্ষ থেকে স্কলারশিপ প্রদান এবং উন্নয়নের জন্য আর্থিক সহায়তাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। খুব দ্রুত নূর মোহাম্মদ কলেজে ন্যাকের প্রতিনিধি টিম ভিজিট করবেন। তার আগেই কার্যত সাজিয়ে তোলা হচ্ছে কলেজ প্রাঙ্গণ। যাবতীয় পরিকাঠামো তৈরিতে সহযোগিতা করছেন কলেজের জিবি প্রেসিডেন্ট তথা সাংসদ খলিলুর রহমান। না সত্যি খুব ভালো আর কি। একটা সময় তখন জায়গা আমাদের হয়ে গেছিলো, বিল্ডিং ছিল না, কিন্তু সে বিল্ডিং আমাদেরই নিজেদের বিল্ডিং। আমরা 2 বছরের জন্য কলেজকে আমরা ক্লাস করার জন্য দিয়েছিলাম। সেই বিল্ডিংয়ে হচ্ছিল ক্লাস। ততক্ষণ আমাদের কলেজের এই যে বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার যে বিল্ডিং তৈরি হয়ে যায় ততক্ষণ, এবং এটা আমরা করতে পেরেও খুব নিজেকে মনে করছি যে না, আল্লাহ আমাদেরকে দিয়ে একটা ভালো কাজ করিয়েছে। খুব ভালো আর কি। একটা সময় তখন জায়গা আমাদের হয়ে গেছিলো, বিল্ডিং ছিল না, কিন্তু সে বিল্ডিং আমাদেরই নিজেদের বিল্ডিং। আমরা 2 বছরের জন্য কলেজকে আমরা ক্লাস করার জন্য দিয়েছিলাম। সেই বিল্ডিংয়ে হচ্ছিল ক্লাস। ততক্ষণ আমাদের কলেজের এই যে বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার যে বিল্ডিং তৈরি হয়ে যায় ততক্ষণ, এবং এটা আমরা করতে পেরেও খুব নিজেকে মনে করছি যে না, আল্লাহ আমাদেরকে দিয়ে একটা ভালো কাজ করিয়েছে। বলছি আজকে নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ে কনফারেন্স হলের উদ্বোধন হলো এবং খলিলুর রহমান সাহেবদের পক্ষ থেকে 10 লক্ষ টাকা অনুদান দেওয়া হলো ডেভেলপমেন্টের জন্য। কি বলবেন? এই আমার কাছে খুবই এক আনন্দঘন মুহূর্ত। এই যে অনুদান কিংবা সামাজিক কার্যকলাপে যে আমাদের প্রেসিডেন্ট স্যার তথা আমাদের মাননীয় এমপি, জঙ্গিপুর লোকসভার এমপি খলিলুর রহমানের যে উদ্যোগ, এতে খুবই আনন্দিত। এই ভাষায় প্রকাশ করতে পারবো না। তা উনি এই অঞ্চলের শিক্ষার জন্য শিক্ষা অনুরাগী হিসাবে যেভাবে এগিয়ে এসেছেন, উনি আমাদের সাথে আছেন। আমি শুধুমাত্র এই প্রথম প্রিন্সিপাল হিসাবে জয়েন করেছি, 2 বছরও হয়নি। সবসময় ওনার সহযোগিতা পেয়ে এসেছি। উনি আমার মাথার উপর ছাদ হিসাবে আছেন। আর আমি ওনার স্বপ্নটাকে আমি খুব ফিল করি। ওনার ইমোশান, বাবার নামে কলেজ, ইমোশান জড়িয়ে রয়েছে, এবং সেই ইমোশান হিসাবে আমিও সেটাকে ভাবি। কারণ আমি একজন অ্যাকাডেমিশিয়ান প্রথম ছিলাম, তারপরে এখন অধ্যক্ষ হয়েছি। শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের যে উন্নতি সাধন, সেটা শিক্ষকের একটা স্বপ্ন থাকে। তা আমি এর আগে অন্য এক টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক হিসাবে ছিলাম, কিন্তু এখানে বর্তমানে অধ্যক্ষ হিসাবে জয়েন করেছি। তা এই এলাকার ছাত্রছাত্রীদের সর্বদাই আমি ইন্সপায়ার করি, ওদেরকে মোটিভেট করি। বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে, ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা এবং আমাদের সকলের সমন্বয়ে যাতে এগিয়ে যেতে পারে তা সর্বদাই বলতে থাকি। আর এই স্বপ্ন যেটা আছে, আমার পাশেই বসে আছেন মাননীয় সাংসদ জিবি প্রেসিডেন্ট খলিলুর রহমান মহাশয়, বলার অপেক্ষা রাখে না, বারবার বলেও আমি করতে চাইছি না। তো আমি খুবই আনন্দিত। আশা করি অদূর ভবিষ্যতে আমাদের ন্যাকের গ্রেডে আমরা ভালো মূল্যায়ন পাব, এবং আমাদের এই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব। ছাত্রছাত্রীদের জন্য যে অর্থনৈতিক সহযোগিতা রাজ্য সরকার আছে, তা সত্ত্বেও স্যারের পরিবারের তরফ থেকে যেভাবে এগিয়ে আসা হয়েছে, আশা করছি আমার ছাত্রছাত্রীরা এতে আরও অনুপ্রাণিত হবে। আমাদের শিক্ষক শিক্ষিকা তারাও অনুপ্রাণিত করবেন। আমরা বিভিন্ন রকম কোর্স এবং বিভিন্ন রকমের কারিকুলামের মধ্যে দিয়ে আমরা সেইভাবে এগিয়ে নিয়ে যাব, এই অঙ্গীকার আমরা নিচ্ছি। আশা করি অদূর ভবিষ্যতে আমরা সুন্দর ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবো।